কবির বিন সামাদ শিল্পী এবং মাহফিল করে বেড়ায়, তাকে দেখলাম এক নেতা বিএনপির, তিনি স্টেজে বসে স্বয়ং গালিগালাজ করতেছে, বেয়াদব বলে আচরণ করতেছে, এমন আচরণ করলো যেগুলো কোনো সমাজের সামনে আলেমের সঙ্গে যায় না। এটা নিয়ে সাতক্ষীরায় দেখছি মানববন্ধন হয়েছে এবং সেই নেতা পরে বাড়িতে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমাও চেয়েছে। কিন্তু এই ক্ষমার দ্বারা কি হবে? এটা তো পরিকল্পিতভাবে আলেমদেরকে হয়রানি করা, তাই না? এজন্য আলেমদেরকে যারা হয়রানি করতে চায়, সমাজে যারা ইসলাম নিয়ে কটূক্তি করতে যায়, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করতে চায়, আল্লাহর রসুলের শানে যারা কটূক্তি করতে চায়, যারা বেয়াদবি করতে চায়, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। আপনি আমাকে গালি দেন, আমার বাবাকে গালি দেন ব্যক্তিভাবে, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি যখন সঙ্গে ইসলাম নিয়ে আসবেন, কোরআন নিয়ে আসবেন, আপনি যখন আলেম সমাজকে নিয়ে গালি দিবেন, যখন রাসূলের শান নিয়ে কথা বলবেন, আল্লাহর শান নিয়ে কথা বলবেন, তখন কোনো মুসলমান এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও তারা বরদাস্ত করবে না। কিছু মানুষ আমাদের সমাজ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিতে গিয়ে আজকে তারাই সমাজ থেকে উঠে গেছে। কিছু নেতারা চাইছিলাম বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার জন্য। বিসমিল্লাহ এটা কেমন শব্দ? এটা চলে না। নারায়ে তাকবীর এটা নির্দিষ্ট কোনো দলের স্লোগান, এটা আমাদের সমাজের মধ্যে কি চলে না। জিহাদের আয়াত এটা 1400 বছর আগের আয়াত, এগুলো এখন বর্তমান সমাজে চলে না। আল্লাহর আইনকে যারা উঠিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কি না? এজন্য আল্লাহর জমিনে, আল্লাহর জমিন থেকে আল্লাহর আইন কখনো বাদ দেওয়া সম্ভব নয়। তুমি মানো না এটা ভিন্ন কথা, কিন্তু তুমি যখন অস্বীকার করবে, যখন তুমি এটা সমাজ থেকে উঠিয়ে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর বরদাস্ত করবে না, তোমাকেই সমাজ থেকে উঠিয়ে দিবে। আমাদের সমাজে যারা যখন চেয়ারে থাকে, তারা তখন কিসে থাকে? গিয়ারে থাকে। চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে, ইসলামের বিরোধিতা করা শুরু করে। চেয়ারে বসলে ক্ষমতা পেলে ইসলামকে কি করবে আর দিশা পায় না, এটা উঠাতে হবে, ওটা উঠাতে হবে। নিজেদের বাপ দাদার বিভিন্ন সিস্টেম চালু করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়, এরকম সিস্টেম তারা চালু করার চেষ্টা করে। কিন্তু এরকম যখন করতে করতে অধিক মাত্রা পরিমাণ তারা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমাজ থেকে কি করে দেয়? বের করে দেয়। এই সমাজটা বুঝতে হবে। এই বাংলার জমিনে অলিয়া উলিয়ার দ্বারা ইসলাম এসেছে, এখানে পীর মাশাইখ দ্বারা ইসলাম এসেছে। এখান থেকে ইসলাম বিদায় করা এত সম্ভব নয়। এখান থেকে যারাই ইসলামকে দড়িয়ে দিতে যাবে, ইসলামকে যারাই উঠিয়ে দিতে যাবে, বিসমিল্লাহকে যারা উঠিয়ে দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে নাস্তানাবুদ করে ছেড়ে দিবে। এটা আমরা দীর্ঘদিন দেখেছি না? 8 মাস 7 মাস আগে আমরা এটা দেখেছি নিজের চোখে। এজন্য আমাদের সাবধান হয়ে যেতে হবে। আলেমদের সঙ্গে কখনো চোখ রাঙ্গানি দেওয়া যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমাদের সমাজে স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচারদের দোসর কিছু ভিতরে যে আলামত ছিল, এগুলো কিছু লোকদের মধ্যে এখনও রয়ে গেছে। এজন্য এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। স্বৈরাচারদের পতন দেখে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে ফিরে আসতে হবে। আবার যদি নতুন করে কেউ স্বৈরাচার হতে চায় এই জমিনে, তাহলে তাদেরকে তো কয়েক দিন লেগেছে এই বাংলার জমিন থেকে হটাইতে, আর তোমাদেরকে কয়েক সেকেন্ডও লাগবে না হটাইতে।